একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বটা শুরু থেকেই আবেগ আর মানসিক টানাপোড়েনে ভরা। সবচেয়ে বড় ঘটনাটা হল অনুভব এবার স্পষ্টভাবে লাজুকে নিজের স্ত্রীর অধিকার দিয়ে আগলে নিল। পর্বের শুরুতেই দেখা যায় বনলতা গোপনে সুদেবের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে। সুদেব ভীষণ ভয় পেয়ে যায়। সে বনলতাকে জানায় বাড়িতে মিথ্যে বলে এসেছে, আর এই হঠাৎ ডাকার কারণেই তার ভয় করছে। বনলতা তখন বুঝিয়ে বলে এই কথাগুলো বাড়িতে বলা যেত না। সুদেব এখনও নিজের বাবা মা আর পরিবারের ভয়ে সত্যি কথা বলতে পারে না। কথার মাঝে সুদেব জানায় লাজু আগের দিন ফোন করেছিল, খুব কেঁদেছিল। কিছু বলতে না চাইলেও বোঝা যাচ্ছিল সে ভালো নেই। এই জায়গা থেকেই বনলতা আসল কথায় আসে। সে সুদেবকে প্রশ্ন করে লাজুর মতো একটা ভালো মেয়ে এভাবে লোকের বাড়িতে থেকে কান্নাকাটি করে জীবন কাটাবে, এটা কি ঠিক? সুদেব নিজের অক্ষমতার কথা তুলে ধরে। সে পড়াশোনা শেষ করতে পারেনি, রোজগারের বড় কোনো পথ নেই। তার ভয় লাজুকে সে কিভাবে ভালোভাবে রাখবে। বনলতা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে। সে বোঝায় লাজুকে এইভাবে রেখে দিলে ওর জীবনে বিপদ আসতে পারে। পড়াশোনা, কলেজ, শহরের পরিবেশ সব কিছু মিলিয়ে লাজুর মনে অন্যরকম অনুভূতি জন্মাতে পারে। বনলতা ইঙ্গিতে বুঝিয়ে দেয় লাজুর মনে অনুভবকে নিয়ে একটা দুর্বলতা আছে। এই দুর্বলতাকে ভাঙতেই হলে লাজুকে গ্রামে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়াই একমাত্র উপায়। সুদেব প্রথমে মানতে চায় না। সে বারবার বলে লাজু এমন মেয়ে নয়, অন্য কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু বনলতা বাস্তবটা সামনে আনে। সে বলে বয়সের একটা স্বাভাবিক ধর্ম আছে। লাজু সহজ, সরল, মিষ্টি, অল্প বয়সী। ভুল মানুষ ওকে ম্যানিপুলেট করতে পারে। শেষ পর্যন্ত বনলতা সুদেবকে শক্ত হতে বলে। প্রয়োজনে না খেয়ে জেদ ধরে হলেও লাজুকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে হবে। সুদেব রাজি হয়ে যায়। অন্যদিকে লাজু অনুদির কাছে ভেঙে পড়ে। সে হোস্টেলে থাকার কথা বলে। নিজেকে বোঝাতে চায় সে আর এই বাড়িতে থাকতে পারছে না। রাতে অনুভব বনলতার বাড়িতে আসে। পরিবারের সবাই ভাবছে অনুভবের দুর্ব্যবহারেই বনলতা বাড়ি ছেড়েছে। বনলতা অনুভবকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। অনুভব সরাসরি বলে তোমাকে নিতে। এই কথায় বনলতা খুশি হয়ে যায়। সে অনুভবকে বোঝায় বাড়িতে গিয়ে লাজুকে নিয়ে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এখানেই বড় ভুলটা হয়ে যায়। অনুভব লাজুকে এমন কথা বলে ফেলেছে যা বলা উচিত ছিল না। অনুভব নিজেই বুঝতে পারে লাজু মানসিকভাবে এখনও এতটা ম্যাচিওর নয়। সে অজান্তেই লাজুকে ভীষণ কষ্ট দিয়েছে। শেষ দৃশ্যে অনুভব আর বনলতা বাড়ি ফেরে। দরজা খুলে লাজু বনলতাকে দেখে ভেঙে পড়ে। কান্নায় জড়িয়ে ধরে ক্ষমা চায়। বনলতা তখন স্পষ্ট করে বলে সে লাজুর উপর রাগ করে যায়নি। লাজু ভুল বুঝেছে। এই পর্বে বোঝা গেল লাজুকে ঘিরে এবার সরাসরি সংঘাত শুরু হতে চলেছে। অনুভব আর আগের মতো চুপ থাকবে না।